ক্যাভিয়েট দাখিল করেছেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর। আরো একবার জানিয়ে রাখি, আরজি কর কাণ্ডে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর। কি কারণে ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু অধিকারী জানবো। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, আজ বিকেল 3:30 নাগাদ কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আরজি কর কাণ্ডে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্ত করতে, এবং আজই কেস ডায়েরি সহ যাবতীয় নথি কাল সকাল 10টার মধ্যে হস্তান্তর করার জন্য কলকাতা পুলিশকে নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে যদি কোনো এসএলপি দায়ের হয় এবং একতরফা শুনানি করে যদি স্থগিতাদেশ পড়ে যায়, অর্থাৎ সিবিআই তদন্ত যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, তাই আগেভাগে এই সতর্কতা অবলম্বন করে শুভেন্দু অধিকারী আজই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন। এই ক্যাভিয়েট দাখিলের অর্থ হলো, শুভেন্দু অধিকারী করা মামলায় যে নির্দেশ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তাতে শুভেন্দু অধিকারীর বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিতে পারবে না। অর্থাৎ একতরফা শুনানি আটকাতেই সুপ্রিম কোর্টে এই পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। কারণ সাম্প্রতিক মামলার ক্ষেত্রে দেখা গেছে যে নির্দেশ সুপ্রিম কোর্টে যাওয়াতেই সেখানে স্থগিতাদেশ পড়েছে, এবং রিক্রুটমেন্ট স্ক্যামে প্রাথমিক মামলার ক্ষেত্রে দেখা গেছে যে নোটিশ সার্ভ না করেই স্থগিতাদেশ হয়েছে। তাই সিন্দুরে মেঘ দেখেই এক্ষেত্রে বেশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই ক্যাভিয়েট দাখিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি অন্যতম জনস্বার্থ মামলাকারী এই আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টে। বেশ অর্ণব। আইনের উপর আস্থা রয়েছে, তবে